নমস্কার। আজকের ভিডিওতে আমি ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী নিয়ে আলোচনা করব। এর আগে ত্রিকোণমিতিক কোণ সম্বন্ধে আলোচনা করেছি এবং সেটি যদি দেখার প্রয়োজন মনে করো তোমরা, তাহলে তার যে লিঙ্ক সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আজ আমাদের আলোচনা। এই একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের বি কোণটি হচ্ছে 90 ডিগ্রি। অ্যাঙ্গেল বি এ সি সমান হচ্ছে 90 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এ বি সি যোগ অ্যাঙ্গেল বি সি এ সমান সমান 90 ডিগ্রি। এখন বি এ সি এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এসি সমান ভূমি, এ বি সমান লম্ব এবং বিসি সমান অতিভুজ। এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে এ বি লম্ব, এসি ভূমি এবং বিসি অতিভুজ। এই ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী চ্যাপ্টারে সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোসেক্যান্ট, সেক্যান্ট এবং কোট্যানজেন্ট, এই 6টি জিনিস নিয়ে আলোচনা করা হলো। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিলাম থিটা। সি অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিলাম থিটা। তাহলে থিটার রেসপেক্টে, থিটাকে যদি আমরা থিটার এগেনস্টে এবিটা হচ্ছে লম্ব, এসিটা হচ্ছে ভূমি এবং বিসিটা হচ্ছে অতিভুজ। সেক্ষেত্রে লম্ব বাই অতিভুজ সমান হচ্ছে এ বি বাই বিসি। এইটাকে আমরা বলি সাইন থিটা। SINE, এই সাইনটাকে সংক্ষেপে আমরা বলি সাইন, SIN সাইন। আর এই অ্যাঙ্গেলটার নাম যেহেতু আমি দিয়েছি থিটা, তাই এটা হলো সাইন থিটা। তাহলে সাইন থিটা মানে আমরা জানলাম লম্ব বাই অতিভুজ। এবার হচ্ছে কোসাইন। কোসাইন মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি মানে হচ্ছে এসি এবং অতিভুজ মানে হচ্ছে বিসি। এটাকে আমরা সংক্ষেপে বলি কস থিটা। তাহলে ভূমি মানে হলো কস থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ। এবার হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে হচ্ছে লম্ব বাই ভূমি সমান সমান এ বি বাই এসি সমান সমান ট্যান থিটা। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, এ বি বাই এসি। এবার হচ্ছে কোসেক্যান্ট। কোসেক্যান্ট হচ্ছে ঠিক সাইন থিটার উল্টো। কোসেক্যান্ট মানে সাইন থিটার উল্টো, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। অতিভুজ মানে হচ্ছে বিসি আর ভূমি মানে হচ্ছে এবি। এটাকে সংক্ষেপে লেখা হয় কোসেক থিটা। এবার হচ্ছে সেকেন্ড। সেকেন্ড মানে হচ্ছে
এটা অতিভুজ বাই লম্ব। সেকেন্ড হচ্ছে অতিভুজ বাই ভূমি সমান বিসি বাই এসি, এটাকে আমরা সংক্ষেপে বলি সেক থিটা। এবার হচ্ছে কোট্যানজেন্ট। কোট্যানজেন্ট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তার মানে এসি বাই এবি, এটাকে আমরা সংক্ষেপে বলি কট থিটা। এই সাইন উল্টো হচ্ছে কোসেক, কসের উল্টো হচ্ছে সেক এবং ট্যানের উল্টো হচ্ছে কট। তাহলে সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক এবং ট্যানের উল্টো কট। তাহলে আমরা কি জানলাম? সাইন মানে লম্ব বাই অতিভুজ, কোসাইন মানে জানলাম ভূমি বাই অতিভুজ, ট্যানজেন্ট মানে জানলাম লম্ব বাই ভূমি, কোসেকেন্ড মানে জানলাম অতিভুজ বাই লম্ব, সেকেন্ড মানে অতিভুজ বাই ভূমি এবং কোট্যানজেন্ট মানে জানলাম ভূমি বাই লম্ব। এইগুলো এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য প্রথমে এই জিনিসটা ভালো করে মুখস্থ রাখতে হবে। ট্যান থিটা মানে আমরা জানলাম কি? লম্ব বাই ভূমি। এটাকে আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ। এটাকে লিখতে পারি ভূমি বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা পেলাম, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। এই একটা ফর্মুলা আমরা জানতে পারলাম। এবার আমরা জানলাম আগের পাতায় যে সাইন থিটা সমান, সাইন থিটা আর কোসেক থিটা উল্টো, তার মানে সাইন থিটা বাই 1 বাই কোসেক থিটা, কস থিটা মানে 1 বাই সেক থিটা, ট্যান থিটা মানে 1 বাই কট থিটা বা ভাইস ভার্সা। কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা, সেক থিটা সমান কস থিটা 1 বাই কস থিটা এবং কট থিটা মানে 1 বাই ট্যান থিটা। এই ফর্মুলাগুলো আমরা জানতে পারলাম, এগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। এবার এই একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানতে পারি বা জানি আমরা যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ মানে বিসি স্কোয়ার, লম্ব মানে এবি স্কোয়ার, ভূমি মানে এসি স্কোয়ার। তাহলে আমরা এখানে জানতে পারলাম এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। এখন এই সমীকরণটার উভয় পক্ষকে বিসি স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এবি বাই বিসি
হোল স্কোয়ার প্লাস এসি বাই বিসি হোল স্কোয়ার সমান সমান 1। কারণ এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, এটাকে আমরা লিখলাম এবি বাই বিসি প্লাস এসি বাই বিসি সমান 1। আমরা জানলাম কি না এবি বাই বিসি সমান সাইন থিটা এবং এসি বাই বিসি সমান কস থিটা। তাহলে আমরা এখানে এবি প্লাস বিসি এই জায়গাটায় লিখলাম সাইন থিটার হোল স্কোয়ার প্লাস এসি বাই বিসি মানে কস থিটার হোল স্কোয়ার সমান 1। এই সাইন থিটার হোল স্কোয়ারটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এইটা একটা ফর্মুলা, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা আমরা একটা পেলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে স্কোয়ার করে হোল স্কোয়ার করলে অ্যাঙ্গেলটার কখনো স্কোয়ার হয় না, সবসময় সাইন বা কস বা ট্যান বা কট বা সেক এইগুলো স্কোয়ার হবে, অ্যাঙ্গেলের কখনো স্কোয়ার হয় না। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা পেলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটাকে আমরা এইভাবে পেলাম। আবার ওই জায়গা থেকে আমরা আসি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। এর উভয় পক্ষকে আমরা আগেরবার বিসি দিয়ে ভাগ করে দিয়েছি, এবার উভয় পক্ষকে এসি স্কোয়ার দিয়ে ভাগ করলাম। কি পেলাম তাহলে এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তার মানে এবি বাই এসি এর হোল স্কোয়ার প্লাস এটা কেটে যাবে 1 ইজ ইকুয়াল টু বিসি বাই এসি তার হোল স্কোয়ার। তাহলে এবি বাই এসি, এবি বাই এসি মানে আমরা দেখলাম এটা মানে হচ্ছে ট্যান, আর বিসি বাই এসি, বিসি বাই এসি মানে আমরা জানলাম এখানে সেক। তাহলে আমরা কি লিখবো এখানে এবি বাই এসি, এবি বাই এসি মানে লম্ব বাই ভূমি, তার মানে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু বিসি বাই এসি, বিসি বাই এসি মানে অতিভুজ বাই ভূমি, তার মানে সেক স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা একটা ফর্মুলা পেলাম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে প্রথম ফর্মুলাটা পেয়েছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সেকেন্ডলি আমরা পেলাম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এবার আমরা 3 নম্বর ফর্মুলার দিকটায় যাব। আমরা কি দেখলাম এই ত্রিভুজটা থেকে আমরা পেলাম এটা 90 ডিগ্রি, এটা থিটা অ্যাঙ্গেল, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখান থেকে আমরা কি পাবো? এবার আমরা আগের দুটোর ক্ষেত্রে একবার বিসি স্কোয়ার দিয়ে ভাগ করেছি, আরেকবার এসি স্কোয়ার দিয়ে ভাগ করেছি। এবার আমরা উভয় পক্ষকে এবি স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে কি হবে? এবি স্কোয়ার বাই এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার। এবি স্কোয়ার মানে 1 প্লাস এটা মানে এসি বাই এবি এর হোল স্কোয়ার সমান বিসি বাই এবি এর হোল স্কোয়ার। 1 প্লাস এসি বাই এবি, এসি বাই এবি মানে আমরা দেখেছি কট থিটা,
আর বিসি বাই এবি মানে আমরা দেখেছি এখানে কোসেক থিটা, বিসি বাই এবি কোসেক থিটা, এসি বাই এবি এখানে কট থিটা। তাহলে আমরা পেলাম কি এসি বাই এবি, এসি বাই এবি, এসি মানে ভূমি আর এবি মানে লম্ব, ভূমি বাই লম্ব, তার মানে কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা। অতএব এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা পেলাম, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা 3 নম্বর ফর্মুলাটা পেয়ে গেলাম, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই সাইন কস ট্যান এই তিনটে 6টা জিনিস নিয়ে, সাইন কস ট্যান কোসেক কট সেক, এই 6টা বিষয় নিয়ে 3টে ফর্মুলা আমরা পেলাম। 1 নম্বর, এগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট, সারা জীবন লাগবে, এগুলো মুখস্থ রাখতে হবে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। 2 নম্বর পেলাম সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আর 3 নম্বরে পেলাম কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই 3টে ফর্মুলা আমাদের সাংঘাতিকভাবে ইম্পর্টেন্ট এবং এটা সারা জীবন আমাদের মনে রাখতে হবে। আজকে এই পর্যন্ত। এই ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করে ভালো করে জেনে তারপরে আমি পরের অংশের দিকে আস্তে আস্তে যাব। এই চ্যাপ্টারটার এই ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখা খুব ইম্পর্টেন্ট এবং এইগুলো মনে রাখলে পরবর্তীকালে যারা ম্যাথ নিয়ে পড়তে চাও তাদের এটা প্রচণ্ডভাবে কাজে লাগবে। তোমরা অবশ্যই এই ফর্মুলাগুলো ভালো করে পড়বে, ভালো করে বুঝবে এবং তারপরে আমি পরের অংশটার মধ্যে যাব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। নমস্কার।